পরের ম্যাথে কি বলছে, চট্টগ্রাম বোর্ড 2024। এটা মোটামুটি একটু টাফ ম্যাথ। কোন অর্থে, মানে আমরা এরকম গ্রাফ দেখলে আমরা আসলে ভয় পেয়ে যাই, সে অর্থে বললাম টাফ, বাট এটা মোটেও টাফ না। চলো দেখি চট্টগ্রাম বোর্ড 2024। এই ম্যাথটাতে আমরা যদি খেয়াল করি, দেখো এই ম্যাথ আমাদের কি বলেছে, পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে। অভিকর্ষজ ত্বরণ জি মিটার/সেকেন্ড স্কয়ার বনাম কেন্দ্র হতে দূরত্ব আর লেখচিত্র দেওয়া আছে। হ্যাঁ, এটা একটু বড় করে দিই, এটাকে একটু বড় করে দিই, তাহলে হচ্ছে তোমাদেরকে একটু বুঝতে একটু সুবিধা হবে। এই নাও, একটু বড় করে দিলাম। হ্যাঁ, তাহলে আমাকে প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে গ্রহটির ভর নির্ণয় করো। গ্রহটির ভর নির্ণয় করো কি বলছে, এখানে দেখো গ্রহটির ভর নির্ণয় করো। এটা হচ্ছে বি বিন্দুটা কি, পৃষ্ঠ। তোমাদেরকে বেসিক আমি এরকম একটা জিনিস পড়িয়েছিলাম, মনে আছে? এটা যদি পৃষ্ঠ হয়, পৃষ্ঠ থেকে এদিকে কি, এটা হচ্ছে মাটির নিচে, আর এটা কি ভূপৃষ্ঠ থেকে উপরে। এই যে এটা, এই যে ও, এই যে বি থেকে ও এ হয়ে, বি থেকে এ হয়ে ও এর দিকে আসতেছে, এটা কি, এটা হচ্ছে ইনসাইড দি আর্থ। আর বি থেকে যে সি এর দিকে যাচ্ছে, এটা হচ্ছে কি আউটসাইড দি আর্থ। এটা হচ্ছে খনি, মাটির নিচে, আর এটা কি পাহাড়ে, মাটির উপরে। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে উপরে যাচ্ছে, এটা কি ভূপৃষ্ঠ থেকে নিচে। খেয়াল করো এ বিন্দু, এই যে দেখো ভূপৃষ্ঠে জি এর মান কত, 9.08801। এ বিন্দু এবং সি বিন্দু, এই দুইটা বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ কত, 6.534। আর এই যে বিন্দুটা দিছে, এটা দিছে তোমাদেরকে প্যাচ লাগানোর জন্য, এটা আসলে অঙ্কে কোনো দরকার নাই, আমরা দেখবো, এখনই দেখবো। এখানে গ্রহের বসার ব্যাসার্ধ বলে দিয়েছে 6500 কিলোমিটার। তোমরা তো মুখস্থ মান 6400 বসায় দিয়ে চলে আসবা, আইসো না, মানটা একটু দেখো, 6500 বলছে। আর জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 বসিয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন বলেছে গ্রহটির ভর কত। ভাই গ্রহের ভর মানে কি, গ্রহের ভর মানে হচ্ছে আমাদেরকে বড় হাতের এম বের করতে বলেছে, তাই না? গ্রহের ভর ক্যাপিটাল এম বের করতে বলেছে। তাহলে দেখো কত সিম্পলি আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি। দেখো গ গ তো আমরা জানি কোন একটা গ্রহের ভর বের করা যায় স্মল জি দিয়ে। কোন একটা মানে ভূপৃষ্ঠে আমাদের যে অভিকর্ষজ ত্বরণ, সেটা সমান কি জিএম বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এম বের করতে পারবো। তার মানে গ্রহের ভর এম ইকুয়াল টু কত, জি আর স্কয়ার ডিভাইডেড বাই জি। তো এখানে মান বসিয়ে দিলে আমার গ্রহের ভর চলে আসবে, সিম্পল ম্যাথ। তাহলে এখানে জি কত, ভাই জি হচ্ছে ভূপৃষ্ঠে বের করতেছো, তাহলে ভূপৃষ্ঠে, বি হচ্ছে ভূপৃষ্ঠ, বি বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ কত, 9.801। তাহলে জি এর মান 9.801 বসাবে। এখানে তুমি তোমার মন মানি করবা না, অবশ্যই এখানে তুমি অবশ্যই 9.8 বসাবা না, যা আছে উদ্দীপকে তাই বসাবা। উদ্দীপকে যদি কিছু দিয়ে দেয়, উদ্দীপকে যা দিবে সব বসাবা, ঠিক আছে? ইন্টু আর কত, আর তোমার ইচ্ছা মতো 6400 বসায়, হ্যাঁ 6500 দেওয়া আছে। তাহলে এটা 6.5 ইন্টু 10⁻6 হোল স্কয়ার। জি এর মান কত দেওয়া আছে, 6.673 ইন্টু 10⁻11। তাহলে এটা যদি হিসাব করো, তাহলে তুমি গ্রহের ভর পেয়ে যাবে। অ্যাজ সিম্পল, খুবই সিম্পল ম্যাথ, ঠিক আছে? কিন্তু মাথাটা একটু ঠান্ডা রাখবা পরীক্ষার হলে, একদম মাথাটা একদম, ব্রেনটাকে একদম কি করবা, তোমার সাথে নিয়েই যাও। হ্যাঁ, বাসায় ফেলে যেও না। হ্যাঁ, তোমার যে মাথার যে একটা মগজ আছে, ওটাকে কষ্ট করে তোমার সাথে করে নিয়ে যাবা পরীক্ষার হলে, ঠিক আছে? ওটা বাসায় রেখে যেও না, তাহলেই হবে। তাহলে এটা সমান কত আসবে, 10⁻11। এটা আসবে 6.2 ইন্টু 10⁻24 কেজি। পৃথিবীর মতো একটা কাল্পনিক গ্রহ, তাই না? পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহ, এর ভর হচ্ছে 6.2 ইন্টু 10⁻24 কেজি। তাহলে এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024-এর গ নাম্বার প্রশ্ন। এখন আসো আমরা দেখি ঘ নাম্বার প্রশ্নটা দেখি। ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে আসলে কি চেয়েছে, চলো আমরা একটু দেখে ফেলি। ঘ নাম্বার প্রশ্নে আমাদের কাছে চেয়েছে এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব। এই যে এ প্রাইম থেকে বি প্রাইম, এই যে এই দূরত্বটা, এটা বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব 1 নয়, বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব হচ্ছে এইটা। তুমি বলো বি হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে বি প্রাইম হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে এ প্রাইমের দূরত্ব, এটা কি নিচে না? তাহলে এটা আসলে কোনটা তোমরা কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে এইচ ডাউন। আর বি প্রাইম থেকে সি প্রাইম কি এইচ আপ। তার মানে আমাকে অ্যাকচুয়ালি এইচ আপ এবং এইচ ডাউন বের করতে বলেছে, এবং বলেছে যে এরা এক নয়, মানে এরা সমান না, এটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? এইচ ডাউন আর এইচ আপ বের করতে বলছে যে বের করে দেখাও যে এরা দুইজন এক নয়। অবশ্যই এখন দেখো এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ কত, 6.534। যখন এর জন্য বের করবে, এটা কি জি ডাউন। আর সি বিন্দুর জন্য যখন বের করবা, তখন সেটা কি জি আপ। তার মানে তুমি জি আপ এবং জি ডাউনের সাহায্যে খুব সহজে এইচ আপ এবং এইচ ডাউন বের করবা। এবং এইচ আপ হচ্ছে বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়।
আর এইচ ডাউন এইচডি হচ্ছে বি প্রাইম থেকে এ প্রাইমের দূরত্ব, মানে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরতা। আশা করি ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। যারা এই ফিগারটা যারা বুঝো তোমাদের জন্য এই অঙ্কটা একটা ডাল ভাত অঙ্ক, ঠিক আছে? তাহলে চলো। ঐশ্বর্য বলছো ভাইয়া আমার আনসার রাইট হয়নি। না ভাইয়া, 6.2 × 10⁻24 আসবে, তোমার 18 কেন আসছে? তুমি আরেকবার একটু দেখো তো ভাইয়া, এখানে একটা হোল স্কোয়ার আছে, তুমি কি হোল স্কোয়ারটা দিয়েছো? আমার ধারণা তুমি এই হোল স্কোয়ারটা দিতে ভুলে গেছো। একটু দেখো, তুমি একটু দেখো তো এই হোল স্কোয়ারটা ঐশ্বর্য দিয়েছো কিনা, দেখো 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 দেখো। আমার মনে হয় তুমি এইটা দেওনি ক্যালকুলেটরে, তুমি এইটা দিতে ভুলে গেছো, যার কারণে তোমার আনসারটা 10⁻18 আসছে, ঠিক আছে? এই জন্য তুমি আরেকবার চেক করে দেখো। ভাইয়ের উত্তর ঠিক আছে, আমি এটা চেক করে দেখেছি, তুমি আরেকবার দেখো, হ্যাঁ? হয়তো ক্যালকুলেটরে কোথাও ভুল করেছো। ওকে, তারপরে আসি। তাহলে দেখো এটা, তাহলে এ হতে বি এর দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব 1 নয়। ওকে, দেখি চলো 1 নয় যে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব নিয়ে কাজ করব। এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব, তাহলে আমরা লিখব এখানে এ প্রাইম আমরা ধরি, হ্যাঁ আমরা ধরি এখানে ধরি এ প্রাইম থেকে বি প্রাইম এর দূরত্ব এইচ ডি ইকুয়াল টু, ধরে নাও এটা এইচ এ, তুলনা করতে হবে তো, তাহলে এইচ এ বের করি, ঠিক আছে? তারপরে দেখো এইচ ডি ধরলাম, তাহলে আমরা জানি জি ডাউন ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 1 - h/r। এখানে h এর জায়গায় কি বসাবা? hd, মানে ডাউনের জন্য। তাহলে বা জি ডাউন কত ভাইয়া? 6.534। জি কত? জি হচ্ছে এইটা 9.801, ভূপৃষ্ঠ মানে পৃষ্ঠে যেটা থাকে, ইকুয়াল টু 1 - h ডাউনের জায়গায় সেটাকে h a লিখো, ঠিক আছে? আর এটাকে লিখো তুমি, অথবা এক কাজ করতে পারো, এইচ এ লেখারও তো দরকার নাই, এইচ ডাউনই তো ধরে নিয়েছো, তাহলে এইচ ডাউন লিখো, সমস্যা নেই। হ্যাঁ, এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্বকে তুমি এইচ ডি ধরে নিয়েছো, ডিভাইডেড বাই আর। আর এর মান কত? 6.5 × 10⁶ মিটার। তাহলে এটা সমান আমাদের কত আসে? ঠিক আছে, এটা সমান কত আসে চলো দেখি। এইটার ভ্যালু কত আসবে ভাইয়া? ক্যালকুলেটর করো তো। 6.534 ডিভাইডেড বাই 9.801, এটা আসবে আমাদের 2/3। হ্যাঁ, 2/3 সমান 1 মাইনাস, এক কাজ করি, আমি অঙ্কটাকে সুন্দর মানে ছোট আকারে করার জন্য এখানে আর রেখে দিই আপাতত, পরে মান বসাবো। হ্যাঁ, তাহলে এটা সমান কত আসবে? hd/r। তাহলে এখান থেকে আমরা hd বের করব। তাহলে দেখো hd/r, মানে এটাকে এই পাশে নিয়ে আসছি প্লাস, এখানে আগে থেকেই 1 আছে, এইটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বা দিয়ে আমরা লিখবো hd/r, যদি আমরা লসাগু করি 1/3 আসবে, এই পাশে করি, বা hd সমান আর উপরে চলে গেলে কি হয়ে যাচ্ছে? r/3। তাহলে hd সমান r এর মান 6500 কিলোমিটার ডিভাইডেড বাই 3। তাহলে সুতরাং hd ইকুয়াল টু কত আসে? 6500/3 আসে, এটা আসবে 2166.67 কিলোমিটার। তার মানে এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব 2166.67 কিলোমিটার। একইভাবে আমরা এখন বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব বের করব, যেটা হচ্ছে আমাদের এইচ আপ। একইভাবে আমরা এইটা বের করব, এটা কি? এটা হচ্ছে এইচ আপ। তো ভাই এইচ আপের সূত্র কি তোমাদের মনে আছে? তাহলে আমরা ধরি, আবার ধরি বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব, বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব, এটা হচ্ছে আমাদের এইচ আপ। তাহলে আমরা লিখব, আমরা জানি জি আপ ডিভাইডেড বাই জি সমান
আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তো এখানে এইচ এর জায়গায় কি লিখবো, এইচ আপ। তাহলে বা এইটার ভ্যালু কত আসবে ভাইয়া, এটাও তো এই সি বিন্দুতে জি কত, সি বিন্দু জি কত 6.534, এটা হচ্ছে 9.801। তার মানে এই অঙ্কে তোমাকে যে এই ভ্যালুটা দিয়েছে এটা কি জন্য দিয়েছে, এটার কোনো দরকার নাই, এটা তোমাকে হুদাই দিয়েছে, তাই না, কনফিউজড করার জন্য। তাহলে জি আপ বাই জি এটা অলরেডি আমরা বের করে রেখেছি কত 2/3, আগেরটা এটা তো সেম আসবে 2/3। 2/3 সমান আর বাই আর প্লাস এইচ আপ হোল স্কোয়ার। এখন এইচ আপ বের করবো, তাহলে কি করতে হবে, স্কোয়ারকে রুট করে ফেলতে হবে। তাহলে রুট করলে এটা কত আসে, আর বাই আর প্লাস এইচ আপ, স্কোয়ার থাকবে না, আর এটার মধ্যে কি চলে আসবে, রুট চলে আসবে, রুট ওভার 2/3। এখন এইচ আপ বের করবো, এইচ আপ তো নিচে, উপরে নিয়ে আসো, তাহলে উপরে আনলে কি আসবে, আর প্লাস এইচ আপ ডিভাইডেড বাই আর, এইটা যদি উল্টে দাও এই পাশটা উল্টে যাবে, রুট ওভার 3/2। তাহলে আমাদের কত আসবে, আমাদের 1 প্লাস এইচ আপ বাই আর আংশিক ভগ্নাংশ করলাম সমান কত আসবে, রুট ওভার 3/2। তাহলে আমাদের এখান থেকে আমাদের তাহলে কত আসবে বলো, এখান থেকে আমাদের আসবে, আমরা যদি এটা যদি এখন নিচে যদি করি, বা এইচ আপ ডিভাইডেড বাই আর সমান রুট ওভার 3/2 মাইনাস 1। তাহলে বা এইচ আপ সমান কত, এই রুট ওভার 3/2 মাইনাস 1 ইন্টু আর। তাহলে এখন এটা সমান কত আসে, এইচ আপ সমান কত আসে দেখো, এইচ আপ সমান আসবে রুট ওভার 3/2 না, রুট ওভার 3/2 মাইনাস 1, এটা হিসাব করলে এটার মান আসে আসলে এটার সাথে 6500 গুণ দিয়ে দাও, একসাথে করে ফেলো, তাহলে এটা আসবে 1460.84 কিলোমিটার। ঠিক আছে, 1460.84 কিলোমিটার। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এইচ ডাউন আর এইচ আপ কিন্তু সেম আসে নাই। এইচ ডাউন কত আসছে, এইচ ডাউন এসেছে 2166.67 কিলোমিটার, যেখানে আমাদের এইচ আপ এসেছে 1460.84 কিলোমিটার। তখন আমরা লিখব, যেহেতু লাইনটা আমি একটু অন্য কালি দিয়ে লিখি, আমরা লিখব যেহেতু এইচ ডাউন এইচডি ইজ নট ইকুয়াল টু এইচ আপ, তার মানে আমরা বলবো সুতরাং অর্থাৎ এ প্রাইম হতে বি প্রাইমের দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব 1 নয়। এই কথাটা লিখে দিবা ভাই, এখানে শর্টকাট লিখে দেই, দূরত্ব 1 নয়। হ্যাঁ, তোমরা পরীক্ষার প্রশ্নে এই পুরো লাইনটা লিখবা, হ্যাঁ, দূরত্ব 1 নয়, এই পুরো লাইনটা এখানে লিখবা। তো এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024।